আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আজকে মূলত আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, তো চলেন দেখে আসি। প্রথমে আমি এখানে মুরগি নিয়ে নিয়েছি, এটা হলো দেশি মুরগি। তো দেশি মুরগিটা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখানে একটি ফ্রাই প্যানে আমি মাংসগুলো নিয়ে নিই। মাংসগুলো নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিই 2 মুঠোর মতো, তারপর এলাচ দিয়ে দিই 6-7টার মতো, তারপর তেজপাতা দিয়ে দিই 5-6টার মতন, তারপর নাকফুল বলি, তারপর আরও অন্যান্য গরম মশলা আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে দিই। তারপর আদা রসুন 2 চামচের মতো দিয়ে দিই। লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এই মশলাগুলো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে নিচ্ছি। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিই 1 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিই 1 চামচ, তারপর গরম মশলার গুঁড়া দিয়ে দিই 1 চামচ, তারপর এলাচ, দারচিনি আর হলো পাতার একটি পাউডার ছিল বা গুঁড়া ছিল, এটা আমি 1 চামচের মতন দিয়ে 8 থেকে 9 চামচের মতো তেল দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। তো মেখে নিয়ে মোটামুটি আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি চুলায় বসিয়ে দিই। তো চুলায় বসিয়ে আমি প্রথমে হালকা আঁচে রান্না করে নেব। তো তারপর আবার হালকা একটু বাড়িয়ে দিব, আবার হালকা আঁচে করে নেব, আবার হালকা আঁচে বাড়িয়ে নেব। এরকম করে আমি সুন্দর করে ভালো করে কুক করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা আঁচে যখন বসিয়েছি তখন কিন্তু হালকা নিচ থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, তেল উঠে এসেছে। যখন তেল পানি উঠে আসবে তারপর একটু বাড়িয়ে দিব। তো এরকম করে আমি সুন্দর করে ভাজা করে নেব, মশলাটা কষিয়ে নেব ভালো করে। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে চলে এসেছেন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনারা আমার ভিডিওতে নতুন এসে থাকেন বা আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের একটি লাইক আমাকে আরও অন্যান্য মানুষদের কাছে পৌঁছাতে সাহায্য করবে, তাই বলছি অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। কথা বলতে কিন্তু আমি রান্না প্রায় শেষ পর্যায়ে চলেই আসলাম। এটা হলো ভালো করে মুরগির মাংসটা কষিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দিই। 2-3 বারের মতো আমি এখানে কষিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। তারপর এখানে ভালো করে কষানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আমি ঢাকনা সহ ঢেকে রেখে দিব। তারপর দেখব যে প্রায় হয়ে এসেছে, যেহেতু আমরা এখানে অনেকবার কষিয়েছি মাংসটা কিন্তু অনেকটাই ধরেন 90% 100%-এর থেকে 60 বা 70% সিদ্ধ হয়ে গিয়েছে। তাই আমি এখানে পানিটা কমই দিয়েছি, বেশি দিইনি, কারণ দেশি মুরগি বেশি নরম হলে ভালো লাগে না, হালকা একটু শক্ত হলে বা এত শক্ত হলে না, হালকা শক্ত হলে ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়েই গেল। তারপর আমি চুলাটা একটু ডিম করে দিব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর খেতেও যাতে ভালো লাগে। অনেকের কাছে দেশি মুরগি ভুনা ভালো লাগে, আবার অনেকের কাছে দেশি মুরগি পাতলা ঝোল ভালো লাগে। তবে হ্যাঁ, আমার কাছে দেশি মুরগি একটু ভুনাও না আবার একদম পাতলাও না, এরকম খেতেই ভালো লাগে। যেরকম আমি আজকে রাখবো ঠিক এরকম খেতে আমার ভালো লাগে। বেশি পাতলা ঝোলও খেতে ভালো লাগে না, আবার বেশি ভুনাও পছন্দ না আমার। এইটা যেহেতু দুপুরের রান্না ছিল, তো সাথে আমি এখানে ফিশ ফ্রাইও করেছিলাম, তাই আপনাদের একটু ভিডিও ক্লিপস দিয়ে দিলাম। ফিশ ফ্রাইগুলো এই প্রথমে আমি করেছিলাম, এত মজা হয়েছিল ফিশ ফ্রাইগুলো, অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য সবাই অবশ্যই প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।